আমার গায়ে খালি একটু হাগে দিয়েছিল। আমি এখন বললাম তুই চলে যা, তোর থাকা লাগবে না এখানে, তুই খাবি দাবি বাইরে যা, আসবি, হাগে আসবি। এটা আমি কেন বললাম? এরকম করে বলাই হবে না। ও একটা বনের একটা পাখি, মায়ের কোল থেকে আমি যখন নিয়ে আসি তখন না জানি ওর মা কত কান্না করে। আর আমরা যখন নিয়ে আসি জানি না যে কার মন কীরকম। কিন্তু আমার ভাই, মনে হয় আমার যদি কোনো আত্মীয় মারা যায় আমি তাও মনে এরকম কান্দি না, আমি যেরকম কান্দিছি আজকে। এখন অসুস্থ আছে অবশ্য। অন্য সময় ডাক দিলে ময়না আসো সব সময় জব দিবে আমাকে। আজকে আমি মনে করি একটু আগে ও সাইড দিয়ে গেলাম যে এদিকে না ইয়ে করি, পলাপলি খেলি আর না। হ্যাঁ দেখি যে ওই আমার খুঁজছে, সেই কোথাও খুঁজছে, আমাকে পাচ্ছে না। আমাকে না পর পর পরে নিচে গেছে, আমি আছি দোতলায়, নিচে গেছে, পৌঁছে নিয়ে এলাম যে আসো। ওর থেকে আসিয়েই কিছুক্ষণ পরেই অবস্থা, ডাক করে করলাম যে বাড়া এতে চলে যাও। আবার না হালকা না, মানে এমনিতে না করে মানে ভয় দেখাইলাম। এই ভয়টা আমি কিনুক দেখাইলাম। ভয় দেখার কারণে ডাইরেক্ট যে ফ্যান মধ্যে বাড়ি খায়া খুব অসুস্থ হয়ে গেছে। আমি ওই যে আমার যে আর ভাই, আমার তো আর কান্না রাখতে না। ওটা এমন একটা অবস্থা, এমন একটা মায়াত পড়ে গেছে আমি। আর বর্তমান আমি মনে হয় যে আমার মনে হয় বউ সারমু, তা আমি এক সারমু না। ভাইয়ের যে দোয়া করেন ভাই, এজন সুস্থ হয়, এজন আমার কাছে আবার কথা বলে। খুব অসুস্থ, আগে ডাক দিলে আসছিল, ময়না আসো, ময়না আসো কইলে আসছিল, সিটি মারলেও আসছিল। এখন আর কোনো কথা শুনিচ্ছে না। তার মানে এখন বাড়ি খাইছে, কেমনে শুনবি? দেখি খাও, একটু কিছু খাও বাবা।